আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিত্তু খিসালি ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউহবিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইয়াশমিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন যে একজন মুমিনের প্রতি অপর মুমিনের ৬টি কর্তব্য, ৬টি অধিকার রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম অধিকার হচ্ছে ইযা মারিদ, যখন কোন মুসলিম মুমিন অসুস্থ হবে, কোন মানুষ অসুস্থ হবে, তখন তার সেবা করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আমাদের আশেপাশে অসুস্থ হয়, তো সেই সব মানুষদেরকে আমরা বেশি বেশি করে সেবা করব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধর্মীদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সেবা করেছেন। আমরা হাদিস শরীফে পড়লে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমুসলিম নারীকেও তিনি দেখতে গিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় গালি দিত। সেই অমুসলিম নারীকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু ফল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। তাহলে বোঝা যায় আমাদের আশেপাশে অনেক মানুষ কি যারা অসুস্থ, তাদেরকে আমরা দেখতে যাব। হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক হয়েও তিনি রাতের গভীরে যে মানুষদের খোঁজ খবর নিতেন। তিনি বলতেন যে আমার দ্বারা যদি, আমার শাসন আমলে যদি একটা প্রাণী না খেয়ে মারা যায়, এর হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বোঝা যায় আমাদের সমাজে যেসব অসুস্থ মানুষ রয়েছে তাদেরকে দেখতে যাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দ্বিতীয় নাম্বার, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকারের কথা তিনি বলেছেন, তা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ কি করবে, মৃত্যুবরণ করবে, তখন তার জানাজায় উপস্থিত হওয়া। আমরা জানি জানাজা পড়াটা ফরজে কিফায়া, যে সবাই থেকে দুই একজন মানুষ যদি আদায় করে তা কি পূরণ হয়ে যাবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানাজার ব্যাপারে বলছেন, সেটা তার অধিকার। একজন মানুষের প্রতি আরেকজন মানুষের কর্তব্য জানাজা উপস্থিত হওয়া। এটা এই জন্য বলেছেন আল্লাহর নবী যে আমরা যখন জানাজা দিতে যাই, তখন আল্লাহর নবী আর একটা হাদিসে বলছেন যে বান্দাটা কোন মানুষের জানাজায় গেল, সে উহুদ পাহাড় সমান নেকি অর্জন করলো। সুবহানাল্লাহ। এবং কি জানাজা কাফন দাফন সবকিছু শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হলো, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং কি তাকে সম্পূর্ণ কাজের জন্য, সম্পূর্ণ দাফন কাফন শেষ করার জন্য আরেকটা পুরস্কার, যে শুধু উহুদ পাহাড় একটা না, দুইটা উহুদ পাহাড় সমান তার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দেয়, দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরেকটা কর্তব্য হচ্ছে, একজন মুমিন যখন মারা যাবে, মুসলমান যখন মারা যাবে, তখন তার জানাজা আমাদেরকে উপস্থিত হতে হবে। বিপদে পড়ে আমাদের আশেপাশে অনেক মানুষ যারা বিপদে পড়ে আমাদেরকে আহ্বান করে, তার আহ্বানে সাড়া দেওয়া, এটা হচ্ছে যে একজন মুসলিম, একজন মুমিনের আরেক মুমিনের প্রতি কর্তব্য, আরেক মানুষের প্রতি কর্তব্য। আমাদের আশেপাশে অনেক মানুষ বিপদে পড়ে, কিন্তু তারা যখন আমাদেরকে ডাকে, তখন আমরা তার ডাকে কি করি না, সাড়া দেই না। তার ডাকে আমরা আহ্বানে আমরা যাই না, আমরা দৌড়িয়ে যাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্তব্যের কথা বলেছেন এই হাদিসে, ইউসাল্লিমু আলাইহি, কোন মানুষকে আমরা যখন দেখব, তখন আমরা সঙ্গে সঙ্গে বা আমাদের সাথে যখন সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে আমরা সালাম দিব। ইদা লাকিয়াহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন কোনো মানুষের সাথে আমরা সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন আমরা কি করব, সালাম দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাম দাও, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে কি করো, বেশি বেশি সালামের প্রচলন করো। তো আমরা এখন নিজেরা সালাম নিতে ব্যস্ত, কিন্তু দিতে কেউ ব্যস্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে বান্দাটা বেশি বেশি সালাম দিল, যে বান্দাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বেশি বেশি সালাম দিল, তার
তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্য হাদিসে মিনাল কিবির, তার থেকে অহংকার গুলো আল্লাহ তাআলা কি করে দেয়, দূর করে দেয়। অহংকার গুলো তার মন থেকে আল্লাহ তাআলা কি করে দেয়, দূর করে দেয়। সালামের কয়েকটা পুরস্কার আমরা জানি, তার মধ্যে সালাম যদি কোনো মানুষ বেশি বেশি দেয়, তার অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকার দূর করে দেয় 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করে। এইভাবে সালামের অনেকগুলো পুরস্কার আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলছেন। তাই আসুন আমরা মানুষদেরকে বেশি বেশি কি করব, সালাম দিব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিকারটার কথা বলেছেন, ইদা আতাসা ওয়া ইয়ানসাহু, যে তোমরা কি করবা, কেউ যদি হাসি দেয়, হাসির উত্তর দিবা। আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদের সাথে কি, যখন কোনো কথা বলতেছেন তখন তারা হাসি দেয়, তখন আমরা হাসির জবাবটা দেই না। হাসি দিলে হাসির উত্তর দেওয়া, জবাব দেওয়া। আল্লাহ রাসূল এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের কি কর্তব্য বলেছেন, যে আমরা যখন হাসি দেই, এই হাসি দেওয়ার কারণে আমাদের অনেক রোগ শরীর থেকে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা যে কত আল্লাহ তাআলা কত সিস্টেম আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে যে অধিকারের কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অপর ভাইয়ের প্রতি সব সময় মঙ্গল কামনা করা। আমরা মানুষের মঙ্গল কামনা করি না, ভালো কামনা করি না, আমরা চাই মানুষের ক্ষতি করতে। আমরা সব সময় ক্ষতির মধ্যে লিপ্ত। যেমন আমরা, আল্লাহর নবী বলছেন দুইটা জিনিসের কারণে মানুষ বেশি কষ্ট পায়, একটা হচ্ছে তার মুখ আর একটা হচ্ছে তার হাত। দেখেন আমরা যা ইচ্ছা তা মানুষকে বলে ফেলি, যা ইচ্ছা তা কি করি, করে ফেলি, আমাদের হাত দ্বারা মানুষ কষ্ট পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিস হেফাজত করো। একটা হাদিসের মধ্যে বলেছেন যে 1 নম্বর হচ্ছে তোমার মুখ আর একটা হচ্ছে তোমার হাত। এই দুইটা জিনিস যদি হেফাজত করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ব্যাপারে ওয়াজিব হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ব্যাপারে কি আল্লাহর কাছে সুপারিশ করব। তাহলে দেখুন আমরা কি এই দুইটা জিনিস হেফাজত করতে পারি না। অন্য হাদিসে লজ্জাস্থানের কথাও বলেছেন যে লজ্জাস্থান তোমরা হেফাজত